গুড মর্নিং ফ্রম সিলেট। আজকে আমরা একটু লেট করে উঠছি, 8:30 বাজে, 8:30 বেশি বাজে, অ্যাকচুয়ালি 9টা। সো এখন আমরা যাইতেছি তাড়াতাড়ি করে আমাদের মর্নিং বাফে ব্রেকফাস্ট করতে হোটেলে। 1 ঘন্টা সময় আছে হাতে। লেটসি আজকে কি আইটেম দিছে, কি খাবার দিছে, কেমন লাগে খাইতে। আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, নাইস সিটি ভিউ। আজকে আকাশটা ক্লিয়ার লাগতেছে, হালকা হালকা মেঘ। অ্যান্ড দূরে দরগাতে হয়তো কোনো ওয়াচ টাইপের কিছু হচ্ছে, আই ডোন্ট নো। মনে হচ্ছে কি শুক্রবার, হ্যাঁ শুক্রবার ভাইব হচ্ছে। সবাই পাঞ্জাবি টুপি পাঞ্জাবি পরে যায়, তো ওরকম দেখতেছি আর কি। সবাই মসজিদে যায় না টুপি পাঞ্জাবি পরে ফ্রাইডে, তো ওরা দেখি সবাই দরগার ওখানে যাচ্ছে, তো সবাই বাজারটাতে যাচ্ছে। আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর সকাল ঘুম থেকে উঠে আর কি মানে ওয়াজ শুনতেছি। ওকে, দেন আমরা হচ্ছে চলেন আগে ফার্স্ট ব্রেকফাস্টটা শেষ করি, তারপর দেখে আছি কি করবো। আমাদের কিছু প্ল্যান আছে, বাট পার্থ একটু সিক, যার জন্য আমরা প্ল্যানটা একটু ড্রপ করলাম। ভালো একটু লেট পর্যন্ত ঘুমানোর পরে দেখি যদি পার্থ একটু বেটার ফিল করে। পার্থ একটু জ্বর আসছে, তো একটু যদি বেটার ফিল করে সেক্ষেত্রে আমরা বের হবো। না হলে আমরা হোটেলের মধ্যেই একটু এনজয় করবো, হোটেলটাকে এনজয় করবো। আমরা এখন পর্যন্ত সুইমিং পুলে যেতে পারি, যেহেতু পার্থ একটু জ্বর লাগছিল কয়েকদিন ধরে। তো আজকে আমরা সুইমিং পুলে ডেফিনেটলি নামবো, পার্থ না নামলে আমি নামবো। আর এন্টায়ারলি হোটেলে যা যা কিছু করা যায় ওগুলো করবো, যদি আমরা বাইরে যেতে পারি। আর যদি যেতে পারি সেক্ষেত্রে দুটোই করবো। এরপর আমরা বের হয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য। তো আমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে ব্রেকফাস্ট করছিলাম। চলুন আপনাদেরকে দেখাই কি কি ছিল ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট শেষে আমরা চলে গেলাম সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে গিয়ে আমরা কিছু ছবি তুললাম। দেন আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। দেন একটু দুপুরবেলার রোদটা একটু পড়ে যাওয়ার পরে আমরা বের হয়েছিলাম, একটু রিক্সা করে ঘোরাঘুরি করলাম। তারপর আমরা আমাদের হোটেলে এসে আমাদের হোটেলের রুফটপে যে রেস্টুরেন্টগুলো ছিল তার মধ্যে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম লাঞ্চ করার জন্য। এটা বলতে গেলে একটা লেট লাঞ্চ, কারণ অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল। আকাশটা এরকম মেঘলা ছিল, এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। এই ভিউটা এনজয় করতে করতেই চলে আসে আমাদের লাঞ্চ। আমরা এই প্ল্যাটারটা অর্ডার করেছিলাম। এখানে ছিল একটা হোল চিকেনের গ্রিল, আর সাথে ছিল অ্যারাবিয়ান রাইস, আর ছিল 2টা ডিম সিদ্ধ, আর 2 ধরনের 2টা সস ছিল। এই প্ল্যাটারটার প্রাইস ছিল 1200 টাকা। নাম হচ্ছে হোল গ্রিল চিকেন প্ল্যাটার। সো আস্ত একটা চিকেন গ্রিল করে দিছে, আর সাথে মান্ডি রাইস, আর 2টা এগ, আর সস। এটা হচ্ছে হট সস লাগতেছে, একটা মনে হয় মিন্ট সস নাকি। এটা একদম টক সাওয়ার টাইপের, মানে ইয়োগার্টের সাথে হচ্ছে গিয়ে মিশানো গার্লিক আর টুকটাক কিছু স্পাইসেস। আর এটা হচ্ছে একটা গ্রেভি টাইপের, এটা একটু টক টাইপের, একটু টমেটো দিয়ে বানানো আচার টাইপ। আচ্ছা না, ঠিক এটা গ্রেভি। আচ্ছা, চিকেন টেস্ট করে বলি কেমন। মজা। এখানে দেখে একটু ডিফারেন্ট, বাট মানে ওরকম তান্দুরি টাইপের কোনো ফ্লেভার না।
অ্যারাবিক টাইপের। এটা তো অ্যারাবিক কুজিন, সাথে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে, মজা লাগছে। রাইসটা হচ্ছে প্লেন, বলতে পারো ফ্লেভারফুল। আসলে তো কোনো ফ্লেভার পেয়েছি না, মনে হচ্ছে হলুদ দিয়ে রান্না করে রাখছি দেখি। কিন্তু ইয়াটা মজা, চিকেনটা ভালো লাগছে। ড্রিঙ্কস, ভ্যাট আর সার্ভিস চার্জ সব কিছু সহ প্রাইস আসলো 1579 টাকা। এরপর আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম। আমরা আমাদের রুমে যেয়ে প্রথমেই চেঞ্জ করব, কারণ এরপরে আমরা যাব সুইমিং করতে। আমরা এখন খাওয়া দাওয়া করে আসলাম, এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে। তো সুইমিং পুলে ফোন নিয়ে যাবো না, তাহলে তো আমরা সুইমিং করতে পারবো না। তো আমরা সুইমিং করে এসে দেখা হচ্ছে। ওকে, সো আমরা রেডি। আমরা সুইমিং পুলে শাওয়ার নেওয়ার পরে রুমে এসে ফ্রেশ হইলাম, এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি। দেখি কিছু আশেপাশে এক্সপ্লোর করি, স্ট্রিট ফুড খেতে পারি কিনা। নাইট আমাদের সিলেটে, তো আমাদের আজকে কোনো প্ল্যান নেই, আমরা জাস্ট বের হয়ে র্যান্ডমলি ঘুরবো, দেখবো যা স্ট্রিটে ঘুরবো। ওখানে আসার দিন কালকে ওখানে ফুচকা দেখতেছিলাম, যদি আজকে পায়োটা খাবো, ফুচকা খাবো, দেন সে আমরা একটু ঘোরাঘুরি করবো রাস্তাঘাটে, যেটা ভালো লাগে। মানে কোনো প্ল্যান নেই, জাস্ট আমরা বের হচ্ছি, নিজেদের মন মতো যা খুশি সেটাই করবো। লেটস গো। আমরা একটা মিষ্টি দোকানে ঢুকে পড়ি সিলেটের মিষ্টি ট্রাই করার জন্য। আমরা এই মিষ্টিটা হচ্ছে ট্রাই করি, মানে এটা আমরা ওখানে খেয়ে দেখি। আর ওই যে সন্দেশটা দেখছেন, এটা আমরা নিয়ে এসেছিলাম। মিষ্টিটা বেশ মজা ছিল, অনেকটা রসমালাইয়ের মতো। আর সন্দেশটা ছিল একদম বাসায় বানানো, যে সন্দেশ আমরা আমাদের পুজোর সময় বানাই, সেম ওরকম। এরপর আমরা চলে যাই ভেলপুরি খেতে। মজা হয় না, ফিলস লাইক আচার হচ্ছে, এটা অনেক ক্রিস্পি, মজা লাগছে ভালো। এটা হচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজের অপোজিটে, হচ্ছে দাদু ভেলপুরি, মজা। এরপর আমরা চলে যাই পানিপুরি খেতে। এটাও একদম ছিল যে ভেলপুরিটা খেলাম তার একদম পাশেই ছিল। কত করে প্লেট নেওয়া? এটা কি আম? পানিপুরিগুলো অতটাও মজা ছিল না, অতটা জমে নেই, মানে এভারেজ টাইপের ছিল, একদম খারাপও না আর খুব ভালো বলার মতো না, রিকমেন্ড করার মতো না, মোটামুটি চলে টাইপসের ছিল। এরপর আমরা চলে যাই আইসক্রিম খেতে। ওই দিন যেহেতু একটু গরম ছিল, আমার খুব ইচ্ছা করছিল যে ললি খাবো, আর সাথে সাথে পেয়েও গেলাম একটা ভ্যান। এরপর আমরা চলে আসি এই সিলেট জুস বার অ্যান্ড ফাস্ট ফুডে। এটা একটা ফাস্ট ফুড কর্নার, এখানে খাবারগুলোর প্রাইস খুবই কম ছিল আর খুবই টেস্টি ছিল। পার্থ নিল নাগা বার্গার, দেখি ভিতরে কিরকম কি দিচ্ছে। নাগার একটা কিক আছে এবং চিকেনের কোয়ান্টিটিও ভালোই লাগতেছে, কিন্তু গাজর নিয়ে রাখছে আমরা বার্গারে গাজর দিচ্ছি এবং ভিতরে অনেক সস দিয়েছে, জুসি জিনিসটা 70 মানে টাকার জন্য ওয়ার্থ ইট। চল মিনি বার্গার টাইপের। চলে আসছে ম্যাঙ্গো মকটেল, যেটার প্রাইস ছিল অনলি 60 টাকা। মজা অনেক, মানে 70 টাকায় প্রাইস না হচ্ছে সিলেটি জুস কর্নার।
কাঁচা আমের জুসটা অস্থির, আর নাগা বার্গারটা অস্থির ঝাল, যদিও ঝাল কিন্তু মজা আছে। এই সবটা মাস্ট রিকমেন্ডেড, এখানে আসবেন। সিলেটি জুস বার কর্নার এন্ড ফাস্ট ফুড, টু গুড। এরপর আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই আমাদের হোটেলের দিকে। আমরা কিছু চা পাতা কিনি আমাদের হোটেলের সামনে একটা শপ থেকে, যেহেতু আমরা কালকেই ঢাকা চলে যাব, তাই আমরা কিছু চা পাতা কিনে আমরা হোটেল রুমে ব্যাক করি। এন্ড ওই দিনটা আমাদের এভাবেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের দিন সকালে। গুড মর্নিং। অলরেডি 9টা 9:30 বাজে গেছে। আমরা ঘুম থেকে লাস্ট ঘুম থেকে উঠছি, কোনো মতো রেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের অলরেডি টিকিটও কাটা আছে, আইসি তাড়াতাড়ি করে প্যাক করে বের হয়ে যেতে হবে। Just checking out from this hotel. আমরা চেক আউট করে একটা সিএনজি নিয়ে নিই। সিএনজি নিয়ে আমরা চলে যাই হুমায়ুন চত্বরে, ওখানে ওয়েট করছে আমাদের বাস। আমরা এবার যাচ্ছি ইম্পেরিয়াল বাসে। ইম্পেরিয়াল বাসের বিজনেস ক্লাস কেমন হয় চলুন আপনাদের দেখিয়ে দিই এক নজরে। বাসটা অনেক স্পেশিয়াস ছিল, অনেক ভালো একটা জার্নি হয় আমাদের। তো আমাদের বাস একদম অন টাইমে ছেড়ে যায়। আমাদের বাসে কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়। সার্ভিস সব কিছু অনেক ভালো ছিল। এই সুন্দর পরন্ত বিকেলটা এনজয় করতে করতেই আমাদের সিলেট জার্নিটা শেষ হয়ে যায়। আমরা চলে আসতে থাকি ঢাকার দিকে। এবারের সিলেট সফরটা বেশ ভালোই ছিল, জানি না আবার কখনো সিলেটে আসা হবে কিনা। আমাদের চ্যানেলে নেক্সট ব্লগ আসছে কক্সবাজার থেকে, দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। টিল দেন স্টে সেফ, গুড বাই।